আসসালামু আলাইকুম। মাত্র ৩টি আলু আর ১ পিস চিকেন দিয়ে যে এত মজার কাবাব বানানো যায়, সত্যি আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম না। বাইরে থেকে আর কাবাব কিনে খেতে হবে না। খুব কম উপকরণে, কম খরচে আর একদম সহজভাবে তৈরি হবে নরম, রসালো, দারুণ সুস্বাদু এই কাবাব। চলুন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। আর যদি ভালো লেগে যায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে। ৩টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর ১ পিস চিকেন ব্রেস্ট নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে তার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে অবশিষ্ট যে পানিটা থাকবে এটা ফেলে দিয়ে চিকেনটাকে একটু ঠান্ডা করে নিব। একটু বেশি পরিমাণে পানি দিয়ে চিকেন এবং আলু সিদ্ধ করলে আলুগুলো একদম আঠালো হয় আর চিকেনটা বেশ ঝরঝরে হয়। এবারে হাত দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। একটু আঁশ রাখবো, এতে কাবাবটা খেতে বেশ ভালো লাগবে। পুরো চিকেনটা ঝুড়ো করে নেওয়ার পরে এখন আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব। ম্যাশ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো দানা দানা অংশ না থাকে। যদি দানাদার অংশ থাকে তাহলে কাবাব তৈরির পরে এগুলো ভাজার সময় ফেটে যাবে। চাইলে আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এরপরে এখানে আমি ২ পিস ব্রেড নিয়েছি। ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে আলাদা করে রেখে দিব। এগুলো দিয়ে পরবর্তীতে ব্রেড ক্রাম্বস তৈরি করা যাবে। কম খরচে ব্রেড ক্রাম্বসের দারুণ একটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। চাইলে চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। এরপরে ব্রেডের সাদা অংশটুকু আমি একদম ছোট ছোট টুকরো করে নিব। এরপরে টুকরো করা ব্রেডগুলো আলু এবং চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর ১ চা চামচ দিচ্ছি কাবাব মশলা। এগুলো বাজারে প্যাকেটজাত মশলা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এই দুটো মশলা দেওয়ার কারণে এখানে আর আলাদা করে ভাজা জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া অ্যাড করার প্রয়োজন নেই। ভর্তি করে ২ চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এরপরে এখানে ১ কাপ পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নিয়েছিলাম, তার পুরোটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝাল যে যেভাবে খেতে পছন্দ করেন দিয়ে দিবেন। বেশ কিছু পুদিনা পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে ১ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানোর সময় খেয়াল রাখতে হবে মিশ্রণগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। যত ভালোভাবে মিক্স করা হবে কাবাবটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে মিশ্রণ থেকে অল্প মিশ্রণ হাত দিয়ে মুঠো করে নিয়ে চাপ দিলে দেখবেন আর ভাঙবে না, আর এটা তখন অনেকটাই আঠালো হয়ে যাবে। তো এরপরে আমি হাত দুটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এখন কাবাবের মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে মুঠো করে নিব। এরপরে ২ হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিলেই কাবাবের শেপটা হয়ে যাবে। একটু চেপে চেপে কাজটা করবেন, তাহলে এই কাবাবগুলো ভাজার পরে একদমই ভেঙে যাবে না। একইভাবে আমি সবগুলো কাবাব আগে রেডি করে নিব, তারপরে ভাজবো। তো এখানে আমার ১ পিস চিকেন আর ৩টা আলু দিয়ে ঠিক ১৫টা কাবাব হয়েছে। আমি সবগুলো কাবাব সুন্দর করে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এটা বেশ কিছুদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন। এখন কাবাবগুলো ভাজার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, কোনোভাবেই ফ্রিজের হওয়া যাবে না। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ আর ১ চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দাও ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নিব। একটা বোলের মধ্যে আমি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন আমি কাবাবগুলো কোট করব। একটা একটা করে কাবাব ডিমের মিশ্রণের মধ্যে কোট করে নিব। খুব ভালোভাবে ২ পাশটা কোট করে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেওয়ার পরে একদম চেপে চেপে ২টা পাশ মিনিট খানেক সময় নিয়ে কোট করে নিব। ভালোভাবে চেপে চেপে কোট করলে হবে কি, কাবাবগুলো ভাজার সময় আর একদমই ভেঙে যাবে না। একবারে যতগুলো কাবাব ভাজবো ঠিক ততগুলো কাবাব খুব সুন্দর করে কোট করে নিব। কাবাবগুলো কোট করে নেওয়ার পরে চলে এলাম চুলায়। একটা কড়াইতে পর্যাপ্ত সাদা তেল দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। খুব বেশি আছে কাবাবগুলো ভাজা যাবে না, তাহলে বাইরে খুব দ্রুত পুড়ে যাবে আর এটা মুচমুচে থাকবে না, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। মোটামুটি ৭-৮ মিনিট অল্প আঁচে উল্টে পাল্টে ভেজে নিলেই সুন্দর একটা কালার চলে আসবে।
আর এটা বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, কারণ এটাতে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। আর এই সময়ের মধ্যে বেশ কয়েকবার উল্টে পাল্টেও দিতে হবে। যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন তেল ছেঁকে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে। খুব সহজ আর বেশ মজার একটা রেসিপি। বিশ্বাস করেন, এভাবে যদি আপনি কাবাব বানান রেস্টুরেন্টের থেকেও মনে হয় খেতে বেশি ভালো হবে। আর কাবাবটা কতটা পারফেক্ট আর রসালো হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কাবাবটা খেতে কতটা মজার সেটা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। যদি রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখার। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।